শুধু বিজেপি নয়, তৃণমূলেও কাঠি মারা শুরু হয়ে গেছে। ধরা পড়ল এই লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রে। প্রস্তুতি নাকি অনেকদিন আগেই ছিল। যেভাবেই হোক চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে হ্যাকেল করতেই হবে। তাই বেশ কিছু কাউন্সিলর গা ছাড়া মনোভাব দিয়েছিল বলে অভিযোগ। অপরদিকে আরেকটি সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে কিছু কাউন্সিলর এবং পঞ্চায়েত সদস্য গা ঢিলে দিয়েছিল। এলাকায় কাজ হলেও জনসংযোগ ছিল না। কারণ একটাই, বিজেপি যদি 400 পার করে দেয় তবে তো অনেক কিছু ওলটপালট হতে হবে, এই বঙ্গেও হবে। তাই দু পায়ে পা ফেলেছিল। এখনও কিছু কাউন্সিলর আছে, পঞ্চায়েত সদস্য আছে, যারা মাটি মানুষের হয়ে কাজ করে। সেখানে কে কোথায় কাঠি মারলো না করলো কোনো দিকেই তাকায় না, তারা শুধু কাজ চায়, কাজ করেও। চাতরা সেতরা তলায় চাপদানির বিধায়ক অরিন্দম গোয়েনের অফিসে যখন আমরা সাক্ষাৎকার নিচ্ছি অরিন্দম গোয়েনের, তখনই হঠাৎ চলে আসেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। শুনুন আমাদের প্রশ্নের উত্তরে তিনি কি বলছেন। হুগলিতে আপনি আগেই বলছেন লকেটের বিদায়ী হবে, ৭২,০০০ ভোট থেকে হেরেছে, কি বলবেন? এ তো হবার ছিল, যেটা হবার ছিল সেটাই হয়েছে। এক্স এমপি হবে, এক্স হয়ে গেছে। হারাসি জেতার মূল কারণ কি দেখছেন? মানুষের সাথে জনসংযোগ না রাখলে যা হয়। আবার অনেক জায়গায় ধর্মীয় মেরুকরণ হয়েছে, আবার অনেক জায়গায় হিন্দু মুসলিম হয়েছে, অনেক জায়গায় যেমন কলোনি বেড, সেখানে কিছুটা মোদির প্রভাব গেছে। আমরা অ্যানালাইসিস করছি, পরে বলবো। দুই শরিকের হাত ধরে স্কেচ করে নরেন্দ্র দামোদর মোদী আবার প্রধানমন্ত্রী হচ্ছেন। এটা কত বছরের গভর্নমেন্ট মিলিয়ে নিন, 1 বছরের, অনলি ফর 1 ইয়ার। 1 বছরের মধ্যে সরকার ভেঙে যাবে, নতুন করে নির্বাচন হবে। বলছি তৃণমূল বিজেপির ভোট কাটাকাটিতে কি বিজেপি এবং সিপিএম এর ভোট কাটাকাটিতে কি তৃণমূলের বাড়তি ফায়দা হলো? না না, ও তো রামের ভোট বামে গেছে, বামের ভোট রামে গেছে। রামের ভোট বামের ভোট সবটাই রামে গেছে। আপনারা আসবেন অন্য সময়, আমি রেকর্ড মিলিয়ে দেবো যে পঞ্চায়েতে সিপিএম কত পেয়েছে, বিধানসভায় সিপিএম কত পেয়েছে, আর লোকসভায় সিপিএম কত পেল। চার্ট খুলে আপনারা জিজ্ঞাসা করবেন, আমি তো জানি না। আমি চার্ট ধরে বলে দেবো যে পঞ্চায়েতে এবং বিধানসভায় সিপিএম যা পেয়েছে তার 1%ও পায়নি। তাহলে সে ভোটটা গেল কোথায়? সবটাই গেছে বিজেপিতে। আসলে ফ্যাক্টর হচ্ছে তৃণমূলের অন্দরমহলে ওই কাঠিমারা খেলা কিংবা অলসতা। এলাকায় ব্যাপক কাজ হলেও কেন এই রেজাল্ট? এর পেছনে কি সংখ্যালঘু ভোট আইএসএফ কেটেছে বেশি? তার উত্তরে বলেন দুদিনের যোগী। আইএসএফকে সংখ্যালঘু ভোট কাটাকাটির জন্য না না, সংখ্যালঘু আইএসএফ কিছু বোঝে না, মমতা ব্যানার্জি বোঝে। ওসব ফালতু যত সব 2 নম্বরই মাথা চাড়া দিয়ে উঠেছে 3 দিনের জন্য। 3 দিনকে যোগী, ওই কি বলে ছাগলকে বলে রাম ছাগল। হারের পরে কি লকেটকে হুগলিতে দেখা যাচ্ছে? জেতার সময়ও দেখা যায়নি, হারের পর দেখা যাবে ভাবছেন কি করে? ও যখন এমপি ছিল তখনও দেখা যায়নি, আর এখন হেরে গেল আবার দেখা যাবে। আবার লড়তে আসবে, আমি যদি টিকিট পাই আমার বিরুদ্ধে লড়তে আসবে, লড়বে। দাদা বলছি কোদালিয়ার 2 জায়গায় দেখা গেছে প্রধান এবং উপপ্রধানের পদত্যাগ রচনা জেতার পরে। আর তারা হারিয়েছে, নিজেদের বিবেক আছে বলে পদত্যাগ করেছে। আপনারা ছোট জানেন না, জওয়াহরলাল নেহরুর মন্ত্রিসভায় লাল বাহাদুর শাস্ত্রী রেলমন্ত্রী ছিলেন। একটা রেল দুর্ঘটনা ঘটেছিল, তিনি পদত্যাগ করেছিলেন। আজকাল তো নীতির বালাই নেই, 50টা করে রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, রেলমন্ত্রী টিকে থাকছেন। এদের নীতি আদর্শ আছে বলে রিজাইন করেছে। দল দেখবে রিজাইন অ্যাকসেপ্ট হবে কি হবে না। চুঁচুড়ার কোদালিয়া 1 এবং কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েত এলাকায় উপপ্রধান সহ 2 জন পদত্যাগ করলেন। এর মধ্যে সুচেতনতা মান্না পাল বলেন, নৈতিকতার কারণে একজন সৈনিক হিসাবে আমার দায়বদ্ধতা আছে, তাই এই হারকে মেনে নিয়ে আমি পদত্যাগ করছি। বিধায়ককে সম্পূর্ণ রিপোর্টও দিয়েছি। দেখুন, আমি এদেরকে নৈতিকভাবে সমর্থন করি। মানুষের রায় এই পঞ্চায়েতগুলোর বিরুদ্ধে আমরা দেখেছি। অতএব প্রধান উপপ্রধান যে সিদ্ধান্ত নিয়েছে, সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আমি ওদেরকে ধন্যবাদ জানাই। মানুষের রায়কে ওরা শ্রদ্ধা সহ মেনে নিয়েছে। আমি বসবো অন্যান্য মেম্বারদের নিয়ে, বসে আবার সিদ্ধান্ত নেব কী হবে।
দীর্ঘদিন তো পড়ে থাকবে না, আমরা ঠিক করব। এরা নৈতিকভাবে আমি ওদের এই সব ডিজাইনকে সমর্থন করছি। যারা পদত্যাগ করেছে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, তাই দোষ মাথায় নিয়ে পদত্যাগ করেছে। আমার মনে হয় এই পদত্যাগ সবার প্রথমে চুঁচুড়োর বিধায়কের করা উচিত ছিল, কারণ তিনি এই চুঁচুড়ো বিধানসভার গার্জিয়ান। সুতরাং আজকে ছোটরা পথ দেখিয়ে দিচ্ছে, এটা দেখে খুব খারাপ লাগছে। বড়দের দেখানো পথে ছোটদের হাঁটা উচিত, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে উলটপুরাণ চলছে। দায় শুধু এই পঞ্চায়েতের যারা প্রধান, যারা উপপ্রধান, তারা কেন নেবে, বিধায়ক কেন নেবে না? তো আজকে আমার মনে হয় চুঁচুড়ো বিধানসভার বিধায়ক সহ যত দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের নেতারা রয়েছে, এমনকি ওয়ার্ডেও, তাদের সকলকে পদত্যাগ করা উচিত এই হারের দায় মাথায় নিয়ে। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক।